পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় ওয়াশিংটন তাদের অবস্থান সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের থায়ার মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক ডেভিড ডে রোচেস আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ওয়াশিংটন আলোচনায় বসলেও নীতিগত জায়গা থেকে বিন্দুমাত্র সরে আসেনি। অধ্যাপক ডে রোচেস বলেন, এখানে আলোচনার লক্ষ্যবস্তু বা গোল পোস্ট একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অত্যন্ত পরিষ্কার। যুক্তরাষ্ট্রের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হল ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া। এই অধ্যাপক আরও বলেন, ইরানি প্রতিনিধিরা সম্ভবত আশা করেছিলেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনা করা হয়তো আগের দুই মধ্যস্থতাকারী জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের চেয়ে সহজ হবে। কুশনার ও উইটকফের আগে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু ইসলামাবাদে এসে ইরানিরা বুঝতে পেরেছেন যে পরিস্থিতি ভিন্ন। ডে রোচেস বলেন, মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান ইরানের কাছে অপ্রত্যাশিত ছিল। মার্কিন নাগরিকরা তাদের নীতিগত অবস্থানে ঐক্যবদ্ধ। তার মতে আলোচনার মূল চাবিকাঠি হল কার সঙ্গে এবং কী পরিস্থিতিতে আলোচনা হচ্ছে তা সঠিকভাবে অনুধাবন করা। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে হয়তো এর চেয়ে ভালো কোনো ফল আসবে।